গত 4 জায়গায় গুলি চলেছে দাদা, কি বলবেন? নিশ্চিতভাবে এটাও বিজেপির একটা, দেখবেন সবকটাই, কালকে আজ সকালেই কাগজে পড়লাম, একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে, সে এখানে এসে টাকা তুলছে, তার কিছু চেলাকে পাঠাচ্ছে, সোনার দোকান লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে। মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে, পুলিশকে স্ট্রিক্ট হতে। আমরা বাংলা বিরোধীদের ডাকাতি তো করতে দেব না, সন্ত্রাসও করতে দেব না। অন্যদিকে পার্ক স্ট্রিট শুটআউট কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবির সহ গ্রেপ্তার করা হলো 4 জনকে, কিন্তু মূল অভিযুক্ত সোনা এখনো পলাতক। শুক্রবার বাইক ওভারটেককে কেন্দ্র করে পার্ক স্ট্রিট চত্বরে গুলি চলে। একলাশ বেগ নামে এক যুবকের ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সাবির ও সোনা নামে 2 দুষ্কৃতী গুলি চালায় বলেই অভিযোগ। পলাতক সোনা ওরফে মোহাম্মদ ফৈমুদ্দিন ওরফে সোনা কুখ্যাত দুষ্কৃতী গব্বরের ঘনিষ্ঠ। সোনাকে একাধিকবার গ্রেপ্তারও করে পুলিশ। কোনো রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি কলকাতা পুলিশের সিপি। কয়েকদিন আগে রানীগঞ্জে সেনকো গোল্ডের শোরুমের ডাকাতির ঘটনায় স্থানীয় টিপারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শশীকান্ত মালি আদতে বিহারের বাসিন্দা হলেও বর্তমানে অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে থাকেন। সেখানে ঠেলাগাড়িতে অস্থায়ী দোকান চালান। পুলিশের দাবি, রানীগঞ্জে সেনকো গোল্ডের শোরুমের ডাকাতির ঘটনায় অভিযুক্তদের ইনফর্মার হিসেবে কাজ করত শশীকান্ত মালি। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। মনোজ, রানীগঞ্জে যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে এই টিপারের কি যোগসূত্র? দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে এই যে শশীকান্ত দুবে, এ হচ্ছে স্থানীয় কন্ট্রাক্ট হিসেবে কাজ করেছিল এই ডাকাত দলের। এর বাড়ি হচ্ছে অন্ডাল থানা এলাকার দক্ষিণখণ্ড গ্রামে। সেখানে একটা স্থানীয় অস্থায়ী দোকান রয়েছে তার। এবং সোনু সিং, যে হচ্ছে মূল আসামি, কোমরে গুলি লাগা অবস্থায় পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল ডাকাতির ঘটনায়, সেই সোনু সিং তার হচ্ছে বন্ধু এই শশীকান্ত মালিক। এবং সেই সূত্রেই শশীকান্ত মালির কাছে এসে সোনু সিং বেশ কয়েকদিন ধরে রেকি করেছিল এই রানীগঞ্জের সোনার দোকানের সেই আশপাশ এলাকায়, এবং সেই সাথে সাহায্য করেছিল শশীকান্ত মালি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ডাকাতির দিনকে শশীকান্ত মালির কি ভূমিকা ছিল, ওটা বিষয়টি খতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ, এবং আজকে তাকে তোলা হয়েছে কোর্টে, এবং তারপর তাকে রিমান্ডে নিয়ে আরও ইনভেস্টিগেশন করবে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ মনোজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।